সবাইকে স্বাগত। সকালের কোলাজে সাজানো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা এক প্রস্ত কাজকর্ম সেরে মেয়েকে স্কুলেতে দিয়ে আজকের আর কোনো মর্নিং ওয়াক নয়, আজকে সোজা যাচ্ছি দুধ আনতে। সকাল থেকেই আকাশটা প্রচণ্ড মেঘ করে আছে, কখন বৃষ্টি নামবে বুঝতে পারছি না। এবার মর্নিং ওয়াকে গেলে আজকে পুরো ফেঁসে যাব, তো সেই জন্য ভাবলাম দুধটা নিয়েই বাড়ি ফিরি। আর অন্যান্য দিন তো এই দুটোতে উঠে ডাকাডাকি শুরু করে দেয়, আজকের এখনও পর্যন্ত এরা ঘুমিয়েই আছে। আর আজকাল এই মাঠের চক্করে, তারপরে প্লেট বসানোর চক্করে দোকানের সামনে সুন্দর করে আলপনা দেওয়া ব্যাপারটা উঠেই গেছে। তো এখানে এসে দেখে অনেক দিন পরে বেশ ভালো লাগছে, আর তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। যখন বাড়ি ফিরছি তখন সবে সবে একটু রোদের মুখটা দেখা যাচ্ছে। আর যেই শীতটা কমেছে সাথে সাথে এত ধুলো উঠছে যে ভালো করে নাক মুখটা না ঢাকলে রাস্তার পাশ থেকে হাঁটাই যাচ্ছে না। আর দেরি না করে আমিও নাক আর মুখটা ভালো করে ঢেকে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্সের পেট, ওরা ওখানেই খায় দায় থাকে আর ঘুমায়। আর সকাল হলে একটু ঘুরু ঘুরু করতে বার হয়। তো এখানে প্রচুর শুকনো পাতা জড়ো হয়ে পড়ে আছে, এখানে এসে ওরা আরাম নিচ্ছে। এর সাথে যখন একটা ক্লিপ নিতে গেলাম, শটাং মুখটা ঘুরিয়ে নিল। আমিও চলে এলাম বাড়িতে। এইখানে এসে ঘটলো বিপত্তি। লিফটটা জাস্ট ফার্স্ট ফ্লোরের কাছে এসছে, কারেন্টটা অফ হয়ে গেল। ন্যাচারালি লিফটটাও দাঁড়িয়ে পড়লো। না দরজাটা খুলতে পারছি না বেরোতে পারছি। খানিকক্ষণ এই ডানজনের মধ্যে আমাকে থেকে যেতে হলো। তো 15 মিনিট লিফটে আটকে থাকার পর অবশেষে ফিরলাম বাড়িতে। বাড়িতে এসে এত জোরে খিদে পেয়েছিল যে তাড়াতাড়ি ব্রেকফাস্টের থালাটা রেডি করে নিলাম। আর আজকের ব্রেকফাস্টে ছিল 2 পিস রুটি, বিনস আলুর তরকারি আর একটা রম্ভা। চারিদিকে এত ধুলোবালি, এত এয়ার পলিউশন যে এখন পাতে রম্ভা রাখা একটা খুব দরকারি। আর এই গাছটাতে এত দিন পরে ফুল ফুটেছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, মেয়ে একটু খেলাও করে নিল। স্নান ফান করে আবার খেলবো। চল। ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।